I must have revenge. I must get them out of the country. It is no longer Pakistan. Now it has become Bangladesh. আমাদেরকে শেষ করে ফেলবে। At that time you have either you die or you fight, and I chose to fight. আর এক মুহূর্ত না, আমরা আমার যুদ্ধে যেতেই হবে। তখন হয়তো মনে হয় একটা আশ্চর্য ব্যাপার, কি করে বাড়ি থেকে রিভল্ট করে না, বাড়ি থেকে প্যারেন্টসদের অফকোর্স বলা হয়েছে, এবং যে এইভাবে যে বের হয়ে চলে যে যুদ্ধ করা একটা মানে ইট ক্যান আই মিন সিমস লাইক এটা কি সম্ভব, বাট সম্ভব হয়েছে। শুধু আমি না, আমার মতো অনেকেই বের হয়ে গেছে বাড়ির থেকে, সব কিছু প্রোটেকশন। সেই জন্য আমি আগেই বলেছিলাম যে একটা বয়হুড থেকে ম্যানহুড ওভারনাইট ট্রান্সফরমেশন হয়ে গেছিলাম। বাপ মারা জানতো যে এরা যাবে, এদেরকে রাখা যাবে না। আমরা তো বেশিরভাগ আরবান গেরিলাস তো মোটামুটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, মোটামুটি সম্পন্ন ঘরের ছেলে, এবং সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমরা যখন যুদ্ধে যাই বা ক্যাম্পে যখন যাই, এবং একবেলা পেটে খাওয়া, অভুক্ত অবস্থা, তার মাঝখানে ট্রেনিং, এবং ট্রেনিং যখন নিচ্ছি, ট্রেনিং এর সময় কিন্তু কোনো ছাড় ছিল না। যে সুবেদার ট্রেনিং আমাদের দিচ্ছে সে কিন্তু আমাকে মনে করেনি আমি কার ছেলে বা কার ভাই। আমাদের দায়িত্ব তিনটে ছিল। একটা হলো মুক্তিযুদ্ধ করা, ঠিক আছে, আর একটা পাকিস্তান আর্মিকে এদেরকে হারানো এবং এদেরকে তাড়ানো, ঠিক আছে, আর 3 নম্বরটি হচ্ছে দেশটাকে পরিচালনা করা। সমন্বিত একটা প্ল্যান করা হয় যে কিভাবে সম্মুখ সমরে যেতে গেলে কি কি কাজ করতে হবে। গেরিলাদের একটা নির্দিষ্ট কাজ, স্কাউটিং এর একটা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং পেছন থেকে পাকিস্তান আর্মিকে অ্যাটাক করা, হ্যারাস করা, তাতে করে তাদের সম্পূর্ণ মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য, যাতে করে আমাদের যারা সম্মুখ রেগুলার ফোর্স তাদের পক্ষে সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ হয় এবং বিভিন্ন স্থান দখল করে রাখা অনেক সহজ হয়। সবচেয়ে ভীতু প্রকৃতির যদি যোদ্ধা হয়ে থাকে তাহলে পাঞ্জাবিরা। এদেরকে যুদ্ধে দেখেছি কিভাবে পালিয়ে যায়, এদেরকে যুদ্ধে দেখা হয়েছে কত বড় যোদ্ধা এরা। চার ভাই ছিলাম, আমার বড় ভাই ছিল 22 বছরের। ও এপ্রিল মাসের মধ্যেই খালেদ মুশাররফের সাথে আর এদের সাথে যোগাযোগ করে সে অস্ত্র ঢাকায় নিয়ে চলে আসে, এবং অস্ত্রটা আমাদের বাসায় রাখে, এবং ঢাকায় অর্গানাইজ করার জন্য তাদেরকে পাঠানো হয়। আমাদের প্রথম দিকে অপারেশনে পাঠানো হতো খুব বলতে গেলে নগণ্যই বলতে হয়। অস্ত্র দিয়ে যেগুলো ছিল মূলত বেনেট এবং কিছু গ্রেনেড এবং কিছু এক্সপ্লোসিভ। যারা মুক্তিযোদ্ধার বিভিন্ন অপারেশন আমরা করেছি এখানে, এবং ব্যতিব্যস্ত করে রেখেছিলাম পাকিস্তান আর্মিদের এখানে ইলেকট্রিক সাপ্লাই, তারপরে গোদনাইলে যে তেলের যে স্থাপনাগুলো সেগুলো, এবং এর সাথে আমাদের মূল দায়িত্বগুলো ছিল যে বিভিন্ন সময় যে লাইন অফ কমিউনিকেশন ডিস্টার্ব করলেই এদের আসলে মাথা খারাপ হয়ে যেত। গেরিলা ওয়ারফেয়ার কিন্তু এই যে লম্বা ব্যাটলের মতন না, যেটা ছবিতে দেখা যায় ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করছে, দিনের পর দিন যুদ্ধ করছে, এটা ঠিক নয়। ঢাকার ভেতরে বা অন্যান্য টাউনে যেখানটা গেরিলা অপারেশন হয়েছে,
2 থেকে 2.5 মিনিট 3 মিনিট ম্যাক্সিমাম 5 মিনিট, এর থেকে বেশি কোনো সময় কারোরই হয়নি। ফার্ম গেট, ধানমন্ডি, বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্মি ক্যাম্পগুলোকে অ্যাটাক করে তাদেরকে আমরা হত্যা করতে পেরেছি। বন্ধু নাসিরুদ্দিন ইউসুফ ছবি বানাচ্ছে গেরিলা, তার মাঝখানে হয়তো ফুটে আসবে সেখানে অগণিত আলম, অগণিত বাচ্চু, অগণিত মায়া, অগণিত ফতে, উলফাত, সামাদ, আমি, শাহাদত ভাই সবাই হয়তো সেখানে ফুটে আসবো। আমাদের সবচেয়ে বড় রিকগনিশন একটা দেশ পাওয়া। উইদাউট আওয়ার স্কাউটিং ইট উড হ্যাভ বিন ডিফিকাল্ট ফর দ্য ইন্ডিয়ান আর্মি, সম্মিলিত বাহিনীর এত সহজে যুদ্ধে জেতা বা সামনে এগিয়ে যাওয়া।